মাফিন এটা। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে। তো এখন আমি ছাদ বাগানে চলে এসেছি। আমার পেয়ারা গাছে প্রচুর মাশাআল্লাহ বেশ ভালোই পেয়ারা এসেছে। পেয়ারাগুলো আপনাদেরকে একটু দেখায় যে কতটা সুন্দর মাশাআল্লাহ পেয়ারাগুলো হয়েছে। এই যে দেখুন পেয়ারাটা, এটা প্রায় পেকে গিয়েছে। আমার এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা। এখন তো পেয়ারাগুলো পেকে গিয়েছে এবং আমি পেড়েও নিয়েছি, সেগুলাও আমি শেয়ার করব আপনাদের সাথে। এই যে দেখুন এটা বেশ হলুদ হয়ে গিয়েছে। এখানে একটা এটাও বেশ হলুদ হয়ে গিয়েছে। তারপর এখানে আরেকটা আছে, এটা সবচেয়ে বড়। তো এটা হচ্ছে ঈদের আগের দিন দুপুরবেলা আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আমি সাধারণত ঈদের আগের দিনই রান্না টান্না সব কিছু করে রাখি, কারণ ঈদের দিন অত বেশি ঝামেলা করি না। তো দুপুরবেলা মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা হয়েও গিয়েছে অলরেডি। এখন লবণটা চেখে লবণটা দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো মাংসটা অনেক সুস্বাদু হয়েছিল, মাখা মাখা করে রান্না করেছি। তো আমি মাংস রাতে রান্না করে রেখেছি, এরপর চিকেন রোস্টটাও রাতে রান্না করে রাখবো। আর মিষ্টি যে আইটেমগুলো আছে সেগুলো আমি ঈদের দিন সকালে রান্না করব। সেগুলো রান্না করতে খুব বেশি সময় লাগে না, এজন্য আমি ঈদের দিন সকালবেলায় মিষ্টি আইটেমগুলো রান্না করি। তো এই যে আমার চিকেন রোস্টটাও প্রায় হয়ে এসেছে। আর আমাদের বাসায় চিকেন রোস্টে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, বেশি শুকনা হলে আবার আমার বাচ্চারা খেতে চায় না। তো এই জন্য আমি একটু ঝোল ঝোল করেই সবসময় চিকেন রোস্টে রান্না করি। তো এই তো আমার চিকেন রোস্টটাও প্রায় হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি পোলাও রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি নবাবী শ্যামের জন্য দুধ ঘন করতে বসিয়ে দিয়েছি। তো আমি প্যানের মধ্যে তেল গরম করে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভেজে মোটামুটি লালচে হলে তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দুধ দিয়ে দিব। পানি এবং দুধ মিক্স করে দিয়ে দিব। তারপর এই দুধ এবং পানির মিক্স এটা ফুটে উঠলে আমি পোলাও চালটা দিয়ে দিব। আমি সবসময় এভাবেই পোলাও রান্না করি, এভাবে খেতে বেশ সুস্বাদু হয়। আর আমাদের বাসায় আবার পোলাওটা একটু নরম নরম পছন্দ করে, বেশি ঝরঝরা পোলাওটা আবার খেতে পছন্দ করে না। তো এই জন্য আমি একটু নরম করে রান্না করি পোলাও। তো নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে চিকেন রোস্ট, আর এই যে নবাবী সেমাইটাও রান্না করে নিয়েছি। নবাবী সেমাইটা তো মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। এই যে দেখুন ক্রিমগুলো দেখতে কতটা ভালো লাগছে। আর আমি উপর থেকে বাদাম, কিশমিশ এগুলো ঘিয়ে ভেজে দিয়ে দিয়েছি। তো দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা লোভনীয় হয়েছে। আর বাচ্চাদের তো ভীষণ পছন্দ, বাচ্চারা তো এটা হলে বারবার খায়। তো ওদের জন্য সবসময় আমাকে এটা করতেই হয়। ঈদ ছাড়াও আমি নবাবী সময়টা এমনিতে ওদেরকে করে দিই। তো এই যে এখন আমি রুমগুলো একটু গুছিয়ে নিয়েছি, সবাই নামাজে চলে গিয়েছে আর আমি এই ফাঁকে রুমগুলো একটু গুছিয়ে নিয়েছি। মোটামুটি
গোছানো হয়ে গিয়েছে। এটা আমার বেডরুম। এরপর আমি লিভিং রুমটা একটু গুছিয়ে নিব। তো এই তো এটা হচ্ছে আমার লিভিং রুম, এটা ড্রয়িং কাম ডাইনিং। তো এই তো আমি সিম্পলের ভিতরে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। অত বেশি জিনিস আমার ভালো লাগে না। আমার সব সময় ছিমছাম সিম্পল জিনিস ভালো লাগে, বাসায় অতিরিক্ত জিনিসপত্র ভালো লাগে না। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা রেস্ট নিয়েছি অনেকটা সময়। তারপর বিকালের দিকে আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। তো আমাদের ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা আগারগাঁওতে যে মুক্তিযুদ্ধ জাদুঘর যে পার্কটা আছে ওখানে আমরা যাব, কিন্তু ওখানে এতটা ভিড় ছিল যে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা ওখানে নেই। তো সেজন্য আমরা অন্য একটা জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে মোহাম্মদপুর একটা রেস্টুরেন্ট, এখানে আমরা এসেছি। এখানে বেশ খোলামেলা ভালোই ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা খাবারগুলো অর্ডার করেছি, তারপরে বৃষ্টি চলে আসে। তো এই দেখুন আমি বৃষ্টি একটু রেকর্ড করে নিয়েছি, ভীষণ ভালো লাগছিল। আবার আস্তে আস্তে ততক্ষণ ভাবলাম যে একটু রেকর্ড করি। যে আমাদের গাড়ি এখানে রাখা আছে পার্কিং করা। প্রথমে হালকা বৃষ্টি শুরু হয়েছিল, তারপর বেশ জোরে ঝমঝম করে বৃষ্টি নেমে গিয়েছিল। বাট আশ্চর্যের বিষয় যেটা, যে এখানে মোহাম্মদপুরে বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা বাসায় গিয়ে দেখেছি যে আমাদের মিরপুরে কোনো বৃষ্টি হয়নি। তো ভীষণ মজারই লেগেছে ব্যাপারটা। জানি না আমাদের মিরপুর এরিয়াতে কেন বৃষ্টি হচ্ছে না, আশেপাশে সব জায়গায় হচ্ছে। তো এখানে আমার মেয়ে চাউমিন অর্ডার করেছিল, তো সেটা চলে এসেছে। চকলেট মাফিন এটা, আর এটা হচ্ছে চকলেট মাফিন। এটা আমার বড় মেয়ে অর্ডার করেছে, আর আমি আমার জন্য একটা ফালুদা অর্ডার করেছিলাম, লেমন সোডা না সেটা। আর এটা হচ্ছে লেমন সোডা, এটাও আমার মেয়ে অর্ডার করেছে। আর আমার হাজব্যান্ড একটা কফি নিয়েছে। তো এগুলোই হচ্ছে আমাদের খাবার দাবার। তো খাবারগুলো বেশ টেস্টি ছিল, এগুলো আমরা খেয়েছি। তুমি একটু খাও কিছু। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম হাতির ঝিলে লাইটিং দেখার জন্য। আমাদের প্ল্যান ছিল যে আমরা সন্ধ্যাবেলা লাইটিংয়ের জন্য হাতির ঝিল যাব, বাট আনফর্চুনেটলি আমাদের হাতির ঝিল যাওয়াটা আর হয়নি। আমরা ফিরে যাচ্ছি বাসার দিকে, কারণ রাস্তায় এতটা জ্যাম ছিল যে আমাদের জন্য আসলে ভীষণ কষ্টদায়ক ছিল, আমরা যেতে পারিনি। তাই যে এখন দেখুন বিজয় সরণি এলাকা, এটা কীরকম যানজট। তো এই তো আমরা বাসায় চলে এসেছি। এখন এই যে নবাবী সময়টা অর্ধেকের বেশি শেষ, আর অল্প একটু রয়েছে। তো টুকটাক কিছু কাজকর্ম করে নিয়েছি বাসায় এসে। এখন এই যে রাতের জন্য হালকা পাতলা কিছু রান্না করে নিচ্ছি, কারণ মাংস পোলাও এগুলো বারবার খেতে খেতে আর ভালো লাগছিল না। তো এজন্য ইলিশ মাছ ভাজা করেছি, আর এই যে পোলাওটা গরম করে নিয়েছি। এই যে একটু সাদা ভাত রান্না করেছি, এখানে লেবু কাঁচামরিচ, এখানে একটু ভেন্ডি ভাজি করেছি, তারপর গরু মাংসটা গরম করে নিয়েছি, আর এটা চিকেন রোস্ট, এটাও গরম করে নিয়েছি। আর এই তো ডাল ছিল, ডালটাও গরম করেছি। এই যে গরুর মাংস অনেকটাই শেষ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে পায়েসটা তেমন একটা খাওয়া হয়নি, অনেকটাই রয়ে গিয়েছে। তো এই তো রাতে আমাদের খাওয়া দাওয়া, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। যদিও এখন বাচ্চাদের স্কুল বন্ধ, তো শুতে শুতে অনেকটা রাত হয়ে যাবে।
তো আমি গাছ থেকে যে পেয়ারাগুলো পেড়েছিলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা বড় হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে পেয়ারাগুলো। তো যাই হোক, এই ছিল আমার ঈদ ব্লগ। ঈদের দিন যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতন এখানেই বিদায়।